নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলিতে। আমরা আলোচনা করে চলেছি বাংলা বিষয়ের উপরে বেশ কিছু ইন্টারভিউতে আসতে পারে এমন প্রশ্ন উত্তরের আলোচনা। চলুন তাহলে কন্টিনিউ করা যাক। আপনি নবম দশম শ্রেণীর ছাত্রদের গল্প কবিতা কিভাবে পড়াবেন? ধাপে ধাপে পাঠ ব্যাখ্যা করব, উদাহরণ ও চিত্র ব্যবহার করব, প্রশ্ন উত্তর কার্যক্রম করব এবং ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করব। দুর্বল ছাত্রদের জন্য শিক্ষণ কৌশল কী? সরল ভাষায় পড়াবো, চিত্র ও রোল প্লে ব্যবহার করব, প্রশংসা ও উৎসাহ দিয়ে শেখাবো। হঠাৎ ক্লাসে ছাত্রদের মনোযোগ নষ্ট হলে কি করবেন? দ্রুত ছোট কার্যক্রম করব, ছাত্রদের প্রশ্ন জিজ্ঞেস করব, গল্প বা উদাহরণ দিয়ে মনোযোগ ফিরিয়ে আনব। ছাত্র যদি গল্প বা কবিতা বুঝতে না পারে সেক্ষেত্রে কি করবেন? সাধারণভাবে সারাংশ বোঝাবো, উদাহরণ ও চিত্র দেখাবো, ধাপে ধাপে শেখাবো। শিক্ষার্থীদের অংশগ্রহণ কিভাবে বাড়াবেন? রোল প্লে, নাট্যচর্চা করাবো, প্রশ্ন উত্তর কার্যক্রম করাবো, ছোট ছোট গ্রুপ ডিসকাশন করাবো। শিক্ষা প্রযুক্তি কিভাবে ব্যবহার করবেন? ভিডিও, অডিও, চিত্র ব্যবহার করব, ইন্টারেক্টিভ কার্যক্রম করব, শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবো। এই ব্যাপারগুলো কিন্তু অতি অবশ্যই মাথায় রাখতে হবে। তার সাথে কি থাকতে পারে? সাহিত্য ও ভাষা সম্পর্কিত প্রশ্ন, যেমন আপনার প্রিয় কবি কে এবং কেন? আমি কি এর একটা মডেল উত্তর দিয়ে দেবো? দেখুন, আমার ক্ষেত্রে উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ তার কবিতায় মানবিকতা, প্রকৃতি ও নৈতিক শিক্ষা আছে, যা আমাকে প্রতিনিয়ত শিক্ষিত করে। আমি অনেক কিছু শিখতে পারি। বাংলা সাহিত্যের মাধ্যমে সামাজিক সচেতনতা কিভাবে প্রকাশ পায়? গল্প, কবিতা বা নাটকের মাধ্যমে সমাজের সমস্যা তুলে ধরা হয়, যেমন নজরুলের বিপ্লবী কবিতা, শরৎচন্দ্রের নারী অধিকার সম্পর্কিত গল্প। শিক্ষার্থীদের চরিত্র ও ঘটনা বিশ্লেষণ এর মাধ্যমে কিন্তু করিয়ে দেখানো সম্ভব হয়। আধুনিক ও মধ্যযুগের সাহিত্যের পার্থক্য কী? মধ্যযুগ ধর্মভিত্তিক, ভক্তি ও মহাকাব্য বিশেষত, আর আধুনিক যুগ সমাজ সচেতন, মানবিক, নতুন ধারার কবিতা ও গল্পে সমৃদ্ধ। সাহিত্য শিক্ষার মাধ্যমে কোন নৈতিক শিক্ষা ছাত্ররা পেতে পারে? মানবিক মূল্যবোধ, ন্যায় বিচার, দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা। ছন্দ, অলঙ্কার ও রূপক ছাত্রদের কিভাবে বোঝাবেন? ছন্দ কবিতার লয় ও সুরের মাধ্যমে, অলঙ্কার ভাষার সৌন্দর্যের মাধ্যমে এবং রূপক কিছুর সাথে তুলনা করে ভাব প্রকাশ করাকে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি আপনাদের একটি প্রশ্ন বলেছিলাম যে আপনার শক্তি ও দুর্বলতা কী? সেটা আপনি ওই সেম উত্তরই কিন্তু রিপিট করবেন। আপনি কেন স্কুল লেভেল শিক্ষক হতে চান? শিক্ষার্থীর জীবন ও মানসিক বিকাশে সাহায্য করতে। বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আমার ভালোবাসা আছে, তাই এটা কিন্তু 9, 10, 11, 12 সকলের জন্যই। শিক্ষার মাধ্যমে সমাজ সচেতনতা তৈরি করতে চাই এবং বিশ্বাস রাখি বলেই আমি শিক্ষক লেভেলে, মানে স্কুল লেভেলে শিক্ষক হতে চাই। নিজেকে 5 বছরের মধ্যে কোথায় দেখেন? একজন দক্ষ সমৃদ্ধ শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের মানসিক ও শিক্ষাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই। যদি কোনো ছাত্র আপনাকে চ্যালেঞ্জ করে, কি করবেন? ধৈর্য ধরে শুনবো, তার ভুল বোঝার কারণ ব্যাখ্যা করব, শিক্ষামূলক ও উদ্ভাবনীভাবে বোঝাবো। সাধারণ জ্ঞান ও সমাজ সচেতনতামূলক কিছু প্রশ্নও কিন্তু আপনাদের জিজ্ঞাসা করা হতে পারে। কেমন হতে পারে? বাংলা ভাষা ও সাহিত্য কেন গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যেই আপনাদের বলে দিয়েছি। শিক্ষায় সামাজিক সচেতনতা কিভাবে অন্তর্ভুক্ত, এরও উত্তর আপনাদের বলে দিয়েছি। আধুনিক বাংলা সাহিত্য ও সমকালীন সাহিত্যিকদের নাম বলুন। জীবনানন্দ দাশ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সেলিনা হোসেন, সৈয়দ মুস্তফা আলী। ক্লাসে হঠাৎ বড় গোষ্ঠী তৈরি হলে কি করবেন? শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে করব, ছাত্রদের আলাদা করে ছোট কার্যক্রম করাবো, সমস্যা সমাধানের মাধ্যমে মনোযোগ ফিরিয়ে আনবো। 1 ঘন্টার ক্লাসে মাত্র একটি কবিতা পড়াতে চাইলে শিক্ষণ পরিকল্পনা কি হবে? 2 মিনিট সারসংক্ষেপ, 3 মিনিট ছন্দ অলঙ্কার ব্যাখ্যা, 3 মিনিট উদাহরণ ও রোল প্লে, 2 মিনিট প্রশ্ন উত্তর। এইভাবে কিন্তু স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা ভাগ করে নেব। ছাত্র যদি গল্প বা কবিতা বোঝে না, তাহলে কি করবেন? সহজ ভাষায় তাকে ব্যাখ্যা করব, চিত্র ও উদাহরণ দেখাবো, ধাপে ধাপে শিক্ষণ কৌশল আত্মীকরণ করব। শিক্ষার্থীরা অমনোযোগী হলে শিক্ষণ কৌশল কি হবে? গল্প ও কবিতার ছোট কার্যক্রম, রোল প্লে বা গ্রুপ ডিসকাশন, অংশগ্রহণ বাড়ানো। সাহিত্য পাঠে ছাত্রদের সৃজনশীলতা কিভাবে বৃদ্ধি করাবেন? ছোট গল্প বা কবিতা লেখার মাধ্যমে, চরিত্র বিশ্লেষণ ও পুনর্লেখনের মাধ্যমে, গ্রুপ ডিসকাশন আর বা গোষ্ঠী আলোচনা বলতে পারেন, এবং ফিডব্যাকের মাধ্যমে। আমরা পরবর্তীকালে
চ্যাপ্টার ওয়াইজ আরও কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। এবং আমার মনে আছে যে একজন বলেছিলেন দাদাভাই বা দিদিভাই, তিনি ইতিহাস বিষয়কের উপরে কিছু আলোচনা চেয়েছেন। আমার মনে আছে, আমি অবশ্যই করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়, ধন্যবাদ, নমস্কার।